পেনশন স্কিম নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন। মাসে ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন নাকি অনুমোদন করে দিয়েছে কেন্দ্র। এই খবর কি সত্যি? ইপিএফওর পেনশনভোগীদের অ্যাকাউন্টে কি এবার থেকে ৭,৫০০ টাকা করে ঢুকবে? উত্তর না। ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন করার কোনো সরকারি অনুমোদন এখনও হয়নি। বর্তমানে ইপিএফ 95-এর ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকাই রয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ৭,৫০০ টাকার অনুমোদনের খবর থেকে সাবধান। ইপিএস 95-এ ৭,৫০০ টাকা কি সত্যিই চালু হলো? প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, ইপিএস 95 অর্থাৎ এমপ্লয়িজ পেনশন স্কিম 1995-এর আওতায় ন্যূনতম পেনশন বর্তমানে ১,০০০ টাকা। ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন করার দাবি অবশ্য নতুন নয়। বহুদিন ধরেই ইপিএস 95-এর পেনশনভোগীরা এই দাবিতে সরব। কিন্তু দাবি করা আর সরকার তা অনুমোদন করা দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। সরকারের বক্তব্য অনুযায়ী ১,০০০ টাকা থেকে সরাসরি ৭,৫০০ টাকা করার প্রস্তাবের ক্ষেত্রে বড় আর্থিক ও অ্যাকচুয়ারিয়াল দায় তৈরি হবে। ফলে এখনই ৭,৫০০ টাকা ন্যূনতম পেনশন করার সিদ্ধান্ত হয়নি। তাই কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ, ফেসবুক পোস্ট বা ভুয়ো সরকারি বিজ্ঞপ্তি দেখে বিশ্বাস করবেন না যে নতুন পেনশন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। তাহলে ৭,৫০০ টাকার খবর এলো কোথা থেকে? ইপিএস 95 পেনশনভোগীদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই দাবি করছেন ন্যূনতম পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করা হোক। এর সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়ার দাবিও রয়েছে। এই দাবিকে ঘিরে বিভিন্ন সময় আন্দোলন, স্মারকলিপি এবং রাজনৈতিক প্রতিশ্রুতিও সামনে এসেছে। কিন্তু এখনও পর্যন্ত ন্যূনতম ৭,৫০০ টাকা পেনশন কার্যকর করার কোনো চূড়ান্ত সরকারি সিদ্ধান্ত নেই। ফলে কেউ যদি বলে আগামী মাস থেকেই ৭,৫০০ টাকা অ্যাকাউন্টে আসবে, তাহলে সেই দাবির সরকারি উৎস অবশ্যই যাচাই করুন। কেন সরকার ৭,৫০০ টাকা করতে পারছে না? এখানেই রয়েছে মূল প্রশ্ন। ইপিএস 95 একটি পেনশন ফান্ডের উপর নির্ভরশীল ব্যবস্থা। কর্মজীবনে কর্মী ও নিয়োগকর্তার কন্ট্রিবিউশনের মাধ্যমে এই ব্যবস্থার তহবিল তৈরি হয়। এখন যদি ন্যূনতম পেনশন ১,০০০ টাকা থেকে ১ লাফে ৭,৫০০ টাকা করা হয়, তাহলে পেনশন তহবিলের ওপর বিশাল অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। সরকারের যুক্তি, এই ধরনের বৃদ্ধি দীর্ঘমেয়াদে ফান্ডের সাস্টেইনেবিলিটি বা আর্থিক স্থায়িত্বের প্রশ্ন তুলতে পারে। অর্থাৎ শুধু আজকের পেনশন নয়, আগামী বহু বছর ধরে লক্ষ লক্ষ পেনশনভোগীকে সেই টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেখানেই তৈরি হচ্ছে মূল আর্থিক চ্যালেঞ্জ। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। ইপিএস 95 আর ওপিএস কি একই? এখানেও অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ইপিএস 95 এবং ওল্ড পেনশন স্কিম বা ওপিএস দুটিকে এক করে দেখা ঠিক নয়। ইপিএস 95 মূলত ইপিএফওর আওতায় থাকা সংগঠিত ক্ষেত্রের কর্মীদের পেনশন স্কিম। অন্যদিকে পুরনো পেনশন ব্যবস্থা বা ওপিএস ছিল নির্দিষ্ট সরকারি কর্মীদের জন্য। দুই ব্যবস্থার ফান্ডিং স্ট্রাকচার এবং পেনশন ক্যালকুলেশন এক নয়। তাই সরকারি কর্মচারীদের ওপিএসের সুবিধার সঙ্গে ইপিএস 95 পেনশনকে সরাসরি তুলনা করলে বিষয়টি বিভ্রান্তিকর হয়ে যায়। ওপিএসে কী সুবিধা ছিল? ওল্ড পেনশন স্কিমে পেনশন মূলত শেষ বেতনের সঙ্গে যুক্ত একটি ডিফাইন্ড বেনিফিট কাঠামোর উপর নির্ভর করত। অর্থাৎ কর্মজীবনের শেষ পর্যায়ে কর্মীর বেসিক স্যালারি এবং কোয়ালিফাইং সার্ভিসের মতো বিষয় পেনশন নির্ধারণে গুরুত্বপূর্ণ ছিল। সরকারি কোষাগার থেকে পেনশন দেওয়ার দায়ও ছিল। অন্যদিকে ইপিএস 95-এর পেনশন ক্যালকুলেশন, কন্ট্রিবিউশন এবং পেনশনেবল সার্ভিসের মতো নির্দিষ্ট নিয়মের সঙ্গে যুক্ত। তাই ইপিএস 95-এর ক্ষেত্রে একইভাবে শেষ বেতনের 50% এই ধরনের ওপিএস কাঠামো প্রযোজ্য নয়। ইপিএস 95 পেনশনের ডিএ কি পাওয়া যায়? এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ বা মহার্ঘ ভাতা বাড়লে পেনশনে তার প্রভাব পড়তে পারে, কিন্তু ইপিএস 95-এর পেনশন সেইভাবে অটোমেটিক ডিএ লিঙ্কড নয়। এই কারণেই ১,০০০ টাকার ন্যূনতম পেনশন নিয়ে দীর্ঘদিন ধরে পেনশনভোগীদের মধ্যে অসন্তোষ রয়েছে। কারণ সময়ের সঙ্গে জীবনযাত্রার খরচ বেড়েছে, কিন্তু ন্যূনতম পেনশনের পরিমাণ সেই অনুপাতে বাড়েনি।
কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তাহলে ইপিএস 95 পেনশনভোগীদের এখন কি করা উচিত? প্রথমত, সোশ্যাল মিডিয়ার খবর যাচাই না করে বিশ্বাস করবেন না, বিশেষ করে এমন কোনো পোস্ট যেখানে লেখা কেন্দ্র ৭৫০০ টাকা অনুমোদন করেছে অথবা ইপিএফও নতুন নোটিফিকেশন জারি করেছে, সেটি দেখলে সরাসরি সরকারি সূত্রে যাচাই করুন। ইপিএফও বা শ্রম মন্ত্রকের সরকারি ঘোষণা না আসা পর্যন্ত ৭৫০০ টাকা ন্যূনতম পেনশনকে নিশ্চিত খবর হিসাবে ধরে নেওয়া ঠিক হবে না। তাহলে পুরো বিষয়টা একবারে পরিষ্কার করে নেওয়া যাক। ১. ইপিএস 95-এর বর্তমান ন্যূনতম মাসিক পেনশন ১,০০০ টাকা। ২. ৭৫০০ টাকা ন্যূনতম পেনশন করার দাবি রয়েছে, কিন্তু তা এখনও কার্যকর হয়নি। ৩. ৭৫০০ টাকা অনুমোদন হয়ে গেছে বলে যেসব ভাইরাল নোটিফিকেশন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ছড়াচ্ছে সেগুলি বিশ্বাস করার আগে সরকারি সূত্র যাচাই করা জরুরি। ৪. সরকার এই ধরনের বড় পেনশন হাইকের ক্ষেত্রে ফান্ডের দীর্ঘমেয়াদী আর্থিক স্থায়িত্বের বিষয়টি বিবেচনা করছে। আর ৫. ইপিএস 95 আর ইপিএস এক জিনিস নয়, দুই ব্যবস্থার কাঠামো, সুবিধা এবং অর্থের উৎস আলাদা। তাই এখনই ৭৫০০ টাকা পেনশন পাওয়ার আশায় কোনো ফর্ম, টাকা বা ব্যক্তিগত নথি কারো হাতে তুলে দেবেন না। ভুয়ো খবরের সবচেয়ে বড় অস্ত্র হলো তাড়াহুড়ো। তাই খবর শুনুন, কিন্তু সরকারি সূত্র যাচাই করেই বিশ্বাস করুন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।